আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা চলছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য গরম হয়ে উঠেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা। এবার ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে যারা। আরো জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলছে খামেনি। আরো জানিয়ে দিচ্ছি, কূটনীতি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি থাকা 2,50,000 নাগরিককে সরিয়ে নিচ্ছে ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা। এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। কয়েক ঘন্টা আগেই এই হামলা চালানো হয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফরাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। তবে এই হামলায় ইরান থেকে চালানো হয়েছে কিনা মনে করতে পারছেন না ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন টু প্রমিসের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। ইসরায়েলি বাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রমাণ কিছুই জানায়নি। উল্লেখ্য, 13 জন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটি এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে 400 বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ রয়েছেন। ইরান এই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। 22 জুন পর্যন্ত অপারেশন টু প্রমিস এর আওতায় ইরান ইসরায়েল মোট 20 দফায় পাল্টা হামলা চালিয়েছে। ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে যারা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে ইরানপন্থী মিলিশিয়াদের সশস্ত্র প্রস্তুতি শনাক্ত করেছে। প্রাথমিকভাবে ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং সিরিয়ার কিছু মার্কিন অবস্থানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস কিংবা তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সূত্র জানিয়েছে, ইরাক সরকার সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আপাতত এসব মিলিশিয়াদের নিয়ন্ত্রণ রাখা গেলেও দাবি করা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত আন আল আসাদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখন থেকেই ইরাকি বাহিনী এবং ন্যাটোর বিভিন্ন অভিযানে সহায়তা দেয় মার্কিন সেনারা। 2020 সালে ইরাকের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা অব্যাহত করার পর এই ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইদলিব বিমান ঘাঁটিতেও রয়েছে যুক্তরাষ্ট্র এবং মিত্র বাহিনীর উপস্থিতি। এই ঘাঁটি গোয়েন্দা তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ এবং সরবরাহ সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। উল্লেখ্য, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল ইরাকের সাদ আল সাবি, যার অন্তর্ভুক্ত কাতাইব হিজবুল্লাহ। আসাইব আল হক ও আদব অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র বিরোধী হামলার সক্রিয়। লেবাননের হিজবুল্লাহ ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, যারা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরব, ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়া ইরান সমর্থিত ফাতেহিম ও উজাইমিং ব্রিগেড রয়েছে, যারা আসাদ সরকারের পক্ষে যুদ্ধ করে। এসব গোষ্ঠীকে সমন্বয়, অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে ইরানের বিপ্লবী গার্ডের বৈদেশিক শাখা কুদস ফোর্স। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলছে খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তেহরানে ওয়াশিংটনের হামলার পর এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এক পোস্টে খামেনি বলেছেন, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। পোস্টটিতে জ্বলন্ত ভবনের পটভূমিতে ডেভিডের তারকা ধারণ করে এই জ্বলন্ত খুনির ছবি ছিল। গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
জবাবে তেল আবিবও পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পাল্টা হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। তবে শনিবারের এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। ইন্দা জানিয়েছে এই হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন প্রফেশনাল চুক্তি। কূটনীতি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ পরিণতি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি কড়া চিঠিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে আন্তর্জাতিক সম্পর্কের এক নজিরবিহীন ভাঙন হিসেবে উল্লেখ করেন, যার ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেন। চিঠিতে কারেকচি বলেছেন, এই উস্কানিমূলক এবং অবৈধ আগ্রাসনের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ধ্বংসের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, রবিবার ভোরে চালানো হামলাগুলো ইরানের উত্তর মধ্য এবং দক্ষিণ অঞ্চলে অবস্থিত 3টি শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ লক্ষ্যবস্তুতে হামলা করেছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে স্মরণ করিয়ে দেন, এই হামলা চালিয়েছে এমন একটি দেশ যার পারমাণবিক অস্ত্র আছে। আর যে দেশের উপর হামলা হয়েছে ইরান, তার কোনো অপ্রচলিত অস্ত্র নেই এবং তার পারমাণবিক কার্যক্রম জাতিসংঘ পারমাণবিক সংস্থা ইউএন এর গুরুত্বপূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি বলেছেন, এই নজিরবিহীন আগ্রাসন জাতিসংঘে এবং বহুপাক্ষিক কাঠামোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানিয়ে কারাকচি বলেছেন, জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা প্রয়োজন এবং পরিষদকে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট, শক্ত এবং দ্ব্যর্থহীন নিন্দা জানাতে হবে। কারাকচি এই হামলাকে একজন যুদ্ধ অপরাধীর পক্ষে পরিচালিত অপরাধমূলক হামলা বলে আখ্যা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উল্লেখ করে বলেন, একজন যুদ্ধ অপরাধী যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন, তার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহায়তা করতে শীঘ্রই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, এই হামলার মাধ্যমে একদিকে পারমাণবিক অস্ত্রহীন একটি দেশকে টার্গেট করা হয়েছে, অন্যদিকে যারা পারমাণবিক অস্ত্র রাখে এবং পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি সই করেনি সেই ইসরায়েল মূল হামলাকারী। শেষ দিকে কারাকচি জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, আপনি জাতিসংঘের অভিভাবক হিসেবে এই অবৈধতা এবং শাস্তির উপর এই হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন বলে আশ্বাস এবং বিশ্বাস রয়েছে। তিনি আরো বলেন, বিশ্ব তাকিয়ে আছে নিষ্ক্রিয়তা এই সংকটকে। তিনি আরো বলেছেন, বিশ্ব তাকিয়ে আছে নিষ্ক্রিয়তা শুধু এই সংকটে তীব্রতর করবে না, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও আরও দুর্বল করে দিবে। ইসরায়েলে থাকা 2,50,000 নাগরিককে সরিয়ে নিচ্ছে ফ্রান্স। ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা আর আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা আতঙ্কের ফলে ইসরায়েলে বসবাস করা 2,50,000 নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক A400M বিমান পাঠিয়েছে। মন্ত্রণালয় দুটি আরও জানিয়েছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হবে তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে বর্তমান প্রায় 2,50,000 ফরাসি নাগরিক বসবাস করছেন। এদিকে সোমবার সকালেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ইতালাপের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা ড্রোনটি আটকে দিয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে তা উল্লেখ করা হয়নি। সোমবার সকালে ইরান পৃথক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েলি দাবির কিছু পরই এই ড্রোন আটকে দেওয়া হয়। পরে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা প্রতিহত করা হয়েছে।